একজন নারীর কর্মস্থল বাসস্থান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, নারী, মুসলিম নারী তোমরা বিধর্মীর মতো না, তোমরা বিধর্মী নও, তোমরা সম্মানী, তোমরা এক একজন মুমিন নারী এক একজন রানীর মতো, তোমরা সম্মানী। ঘাম জড়াইতে তোমরা যাইবা কেন? তোমাদেরকে স্লোগান শোনায়, যা শোনায় তাই শুনবা। কাঁধে কাঁধ মিলায়া চলনেওয়ালা ইহুদি খ্রিস্টানরা, তোমরা না। তারা তোমাদের গোলামি করো, তোমাদের চোখের সামনে, তোমাদের সামনে এসে তারা দাঁড়াতে পারবে না। ওরা বেইজ্জত, তোমরা ইজ্জতওয়ালা। তোমাদের কর্মস্থল, তোমাদের বাসস্থান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোথায়? ঘরে। নারীর ঘর কোথায়? বিয়ের আগে বাবার ঘর, আর বিয়ের পরে স্বামীর। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে ঘোষণা করলেন নারী বাবার ঘরে বা স্বামীর ঘরে থাকবে, কখনো কি ঘর থেকে বের হওয়া যাবে না? সারা জীবন ভরই কি ঘরেই থাকতে হবে কিনা? যদি কোনো নারী এমন প্রশ্ন করেন যে সারাটা জীবন কি এই ঘরের ভিতরেই থাকতে হবে, নাকি ঘর থেকে বের হওয়ার অনুমতি ইসলাম দিয়েছে? যে হ্যাঁ, ইসলাম নারীকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে, তবে বিনা কারণে না, শর্ত সাপেক্ষে। সেটা কি? 3টা কারণ উল্লেখ করা হয়েছে। এই 3টার যে কোনো একটা কারণ যদি দেখা দেয়, তো নারী ঘর থেকে বের হওয়ার অনুমতি শরীয়তে দেয়। যদি 3টার কোনোটাই দেখা দেয় না, মুসলিম নারী অন্যান্য বিধর্মী বেইজ্জতি নারীর মতো ঘর থেকে বের হতে পারবে না। এই 3টার একটা ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক কারণ। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক কারণ। ব্যক্তিগত কারণ, নারী তার বাবার বাড়ি যাবে, প্রয়োজন দেখা দিল না। আপনি তো শ্বশুর বাড়ি গেলে হইতো না, তার জানল, ঠিক না? ঠিক না? অনেক মানুষ এমন আছেন কট্টর, এমন কট্টর, পেশাব করে বড় মানিল না। খেল লাগি আউর ঘুরি গাড়ি কার জমিনে নোয়াটি সাক্কাটা লইয়া কিরম ফরেজ গেল, কার জমিনে এটা লইব, লইলাম সাক্কা ভরে আটটা আবার আর একজনের জমিনও যাই গিয়া, হক নষ্ট হইল না। অথচ নমাজ করে না, সুদ খায়, হক চিন্তা করে। যেইটুকু চাকা মাটি নিলে পরে আপনার এই বিধানটা, আপনার এই প্রয়োজনটা মিটে গেল, এর দ্বারা জমিনের কোনো ক্ষতি হইল না, এতটুকুন মাফ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কত সহজ, এটা মাফ। বিবির ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন দেখা দিলে দিতে হবে। ব্যক্তিগত কারণ কি? বিবি অসুস্থ, চিকিৎসার জন্য যেতে হবে। এখন যদি কোন যে না তোর কি সমস্যা আছে, যে আমার টেন কো, আমি কইয়া লই আয় করি, কট্টরতা। বহুদিন পর্যন্ত দিনে রাইতে কাজকাম করে, শরীরে যখন মেজ করে ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার সব বলছে এক কাজ করো, সকালবেলা খালি পেটে পেশাব করিয়া, প্রথম ঘুম থেকে উঠেই সকালের পেশাবটা বোতলে করে আইন, পরীক্ষা করিয়া দেখতে হইব তোমার কি কি সমস্যা আছে। বেটা পেশাব করিয়া বোতল, দরজার সিফাত তৈছে, এই দেহিস, ডাক্তারের দ্বারা নেওয়া লাগবো, আমি আলবাও যেতেছি। তো বেটি যে সময় গড় জারু দেয়, হাসুনের আঘাত লাগিয়া, জারুর আঘাত লাগিয়া বোতল গেছে ভরিয়া, হাই কি সর্বনাশ করছে। আর বেটা ওইটা এমন তালে মুহের আগে আঁচ চলে, মুহের আগে আঁচ চলে, বেটি ডরাইয়া পেশাব তো লাগবো, নিজে পেশাব করে তুইছে ভরিয়া।
টাইম হচ্ছে হিসাব করে থুইছে বেড়া আয়া এই হিসাব আছে আছে খাওয়া দাওয়া করিয়া বোতল লয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করলো বিকালবেলা ডাক্তারের সাথে সাক্ষাৎ রিপোর্ট লইয়া ডাক্তার তো রোগীর দিকে ছায়া রয়েছে স্যার আপনি আমার এইভাবে দেখতেছেন আমার কোনো বড় সমস্যা কয় আমার এই 25 বছরের ডাক্তারি তেমন রুগী হয়েছি না কি সমস্যা আপনার তো 3 মাসের বাচ্চা কি সর্বনাশটা করছে কি সর্বনাশ করছে স্যার আর কেউ টেন করি না যায় আমি আমার রোগ লইয়া বাড়ির যাই গেল বাড়ির মন খুব খারাপ বিবি সাহেব জিগায় কি হয়েছে আপনার কইস না কন যেত না কেমনে কি হইলো বুঝলাম না হইছে কি তা এটা কন বেডির তো একটা ভয় আছে যে পেশাব তো বদলায় দিছে যদি রোগ হেন কি চুবাই রয় এটা তো তার রোগ ডাক্তারের কাছে আমার বলে বাচ্চা হইব এখন মহিলা হাসি শুরু করছে আরে আপনি চিন্তা করেন না আমি ভয়ে আপনারা কিছু কইছি না পেশাবটা এটা আপনার না আমার মহিলা যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে হুরুস গেলে চলতো না তার জন্য কথা বুঝে আসতেছে কয়টা কারণে নারী ঘর থেকে বের হতে পারবে বললাম তিনটা 1 নাম্বার ব্যক্তিগত কারণ 2 নাম্বার ধর্মীয় কারণ 3 নাম্বার আর্থিক কারণ ব্যক্তিগত কারণটা তো সহজেই বুঝে আসছে তার নিজের প্রয়োজন আর একজন দ্বারা হবে না এখন বর্তমান সমাজে লক্ষ্য করে দেখবেন বিবির কাপড় স্বামীর দ্বারা কিনা অসম্ভব না সম্ভব স্বামী যদি ইচ্ছা করেন বিবিও যদি নিয়ত করেন যে আমি আর বাজারে যাইতাম না ছেলে ভাই বাবা বা স্বামী তারা কাপড় কেনার মতো লোক থাকলে তার এই চাহিদা পূরণ হওয়ার ব্যবস্থা আছে না নাই তাহলে যদি কাপড় কেনার লাগিন বাজারও যাইতে চায় এটা কি ব্যক্তিগত না মনের কুরকুরানি বুঝাইতেছে যেই কাজটা তুমি ছাড়া অন্যের মাধ্যমে আদায় করা সম্ভব পুরা করা সম্ভব ওইটার দ্বারায় মাগো তুমি ওই জন্য বের হতে পারবা না ব্যক্তিগত মানে তুমি ছাড়া বিকল্প ব্যবস্থা নাই ওইটা তোমার জন্য যেতে হবে 2 নাম্বার ধর্মীয় কারণ ওই যে মাদ্রাসা চালু হয়ে গেল কোনো একজন বাবা যদি মনে মনে স্বপ্ন আঁকেন মনে মনে নিয়ত করেন আমার আল্লাহ মেয়ে দিয়েছেন সাধারণত লক্ষ্য করে দেখবেন ছেলেদের তুলনায় মেয়েরা বাবার কাছে খুব আদরের হয় কোনো বাবা যদি ইচ্ছা পোষণ করেন আমার মেয়েটাকে আমি কোরআনের হাফেজা বানাবো অনেক মানুষই উল্টা বলেন হাফেজ হইলে পরে কোরআনের হাফেজ যারা আমাদের ভাই সকল হাফিজুল কোরআন আছেন তারা খতমে তারাবির মাধ্যমে মসজিদে যে খতমে তারাবি পড়েন এর মাধ্যমে ইয়াদ রাখা সম্ভব নারীরা ইয়াদ রাখতে পারে না এই ভুল তত্ত্ব কথাটা ভুল নারীরা কি ঘরের ভিতরে তারাবির নামাজ পড়তে পারবে না রমজানে পারতো না নিজে নিজে খতম করবে সমস্যা কোথায় বরং পুরুষের তুলনায় নারীরা কুরআনুল কারীম ইয়াদ রাখা মুখস্থ করা তাদের জন্য সহজ উনি থাকবেন ঘরে সময় পাইবেন বেশি কুরআনুল কারীম তিলাওয়াত বেশি বেশি করবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান উনাকে ছোটবেলায় কুলে নিয়ে দুধ পান করাইতেন কাজ কাম করতেন ছোট মানুষ ওই মহিলার অভ্যাস ছিল আল্লাহর কালাম মুখস্থ তিলাওয়াত করতেন মুখ বন্ধ রাখতেন না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শুনতেন দুধ পান করার থেকে নিয়ে শিশুকাল থেকেই মার মুখে কোরআন শুনতে 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 শিশুকালেই মার সাথে থাকেন সব সময় কোরআন শুনেন সব সময় কোরআন শুনেন
7 বছর বয়সের সময় যখন মক্তবে নিয়ে যান, মার মুখস্থ তিলাওয়াত সব সন্তানের মুখস্থ হয়ে গেছে। আর আমরার মা যদি বর্তমান সময়ের মা গণ লক্ষ্য করে দেখবেন, মোবাইলে একটা